হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন কি এখন ডাব্লিউবি মিসলেনিয়াস 2023 পরীক্ষা জাস্ট শেষ হয়েছে। এর কাট অফ কত হতে পারে এটা নিয়ে মোহাম্মদ আকিল খান ডাব্লিউবিসি এক্সিকিউটিভ একটা উনি বিশ্লেষণ অ্যানালিসিস করেছেন। এই অ্যানালিসিসে প্রথমে উনি বলছেন কি কোনো বছরে কোনো বিষয় বা কোনো সাবজেক্টে কত কাট অফ হতে পারে এটা নির্ভর করছে ওই প্রশ্নপত্রে মার্ক স্ট্যান্ডার্ড কীরকম আছে, কতজন স্টুডেন্ট ওখানে পাস করবে, তারপরে ওর এইটা স্টুডেন্টে কত ওখানে ডিপেন্ড করছে অনেক কিছু ফ্যাক্টর উপর। এই বছর একটা নতুন জিনিস উনি বলছেন কি নেগেটিভ মার্কিং 0.5 হবে, সেক্ষেত্রে এটা একটা সমস্যা। মিসলেনিয়াস জেনারেল কাট অফ লাস্ট বিগত বছরে কত হয়েছে, তাহলে 2018-তে 103.33 ছিল, 2019-এ 116.66 ছিল, 2023-এ আবার কত হতে পারে। আগেন উনি একটা ফ্যাক্টর বলছেন কি কতজন এখানে পাস করেছে। 2018 সালে 12,480 জন পাস করেছিল, 2019-এ 4,407 এইরকম পাস করেছে। ভ্যাকেন্সি উনি ইয়ার ওয়াইজ দিচ্ছেন, 2018-তে 1551 ছিল, 2019-এ 482। আবার এই বছর কত ভ্যাকেন্সি আছে তার উপরও কাট অফ ডিপেন্ড করছে। কতজন স্টুডেন্টকে ডাকা হচ্ছে মেন্স পরীক্ষার জন্য সেটাও ইয়ার টু ইয়ার ভ্যারি করে। হতে পারে 2023-এ আমরা 1:10 রেশিও ধরে নিচ্ছি। তারপরে উনি ডিসকাশন করেছেন হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি এই সাবজেক্টগুলোতে কীরকম কোশ্চেন ছিল, তার কত গুরুত্ব ছিল। ইকোনমি থেকে মাত্র 2টো কোশ্চেন এসেছে, সায়েন্স থেকে 15টি কোশ্চেন এসেছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সহজ কোশ্চেন এসেছে, এটা ওনার অ্যানালিসিস আছে। স্ট্যাটিক জিকে থেকে 27টে প্রশ্ন এসেছে, তারপরে সহজ কোশ্চেন কত আছে এরকম উনি পুরো অ্যানালিসিস করছেন। এগুলো আপনারা পজ করে ভিডিও দেখতে পারেন। তারপরে উনি আশা করছেন কি কত হতে পারে কাট অফ। তারপরে অনেকজন বলছে 50% স্টুডেন্ট বলছে এরকম নম্বর আসতে পারে, 80% এরকম। লাস্টে উনি ফাইনাল প্রেডিকশন করছেন কি 2000 ডাব্লিউবি মিসলেনিয়াসে 2023-এ যে প্রিলিমিনারি কাট অফ হতে পারে ওইটা উনি বলছেন 125 থেকে 129 মধ্যে হতে পারে।